হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কম্বিনেশন। আজকে আমরা যাব মহেশখালীর আদিনাথ মন্দিরে। তাই আমরা প্রথমেই চলে আসলাম লঞ্চ ঘাটে। আর এখানকার দৃশ্যটাও কিন্তু অনেক সুন্দর। তো আমরা লঞ্চের জন্য অপেক্ষা করছিলাম। তো হঠাৎ জানতে পারি লঞ্চ অন্য ঘাটে এখন নাকি লঞ্চ আসবে না। তাই আমরা সরাসরি স্পিড বোট ভাড়া করেছি। পৌঁছে গেলাম। এখানকার ব্রিজটাও কিন্তু অনেক সুন্দর, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা ভেবেছিলাম পুজো দেব, কিন্তু পুজোর কিছুই আনা হয়নি। তারপর দেখি এখানে অনেক কিছু বিক্রি করছে। তারপরে আমরা ঢুকেছি আদিনাথ মন্দিরে। এখানকার গেটটাও কিন্তু অনেক সুন্দর। তারপর এখানে দেখতে পেলাম একটা কিউট ছাগল। তারপরে আমরা আরেকটা ছাগল দেখেছি। এবার আমরা এই সিঁড়িগুলো দিয়ে উপরে উঠব। এখানে অনেক বড় বড় পাহাড় আছে। তো শেষ পর্যন্ত আমরা এখানে উঠেই গেলাম। সকাল সকাল এখানে কোনো মানুষই ছিল না, আমরাই গিয়েছিলাম এখানে। দেখো এখানে একটা মন্দির আছে। এই গাছটাও কিন্তু অনেক বড় ছিল। আর এখানে মোটামুটি একটু একটু মানুষ হয়েছে এখনো। এটা হচ্ছে এখানকার মেইন মন্দিরটা। দেখো এখানে একটা পুকুরে। তারপরে আমরা দেখতে পেলাম এইটা। আর এইটা তো আমি কি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। প্রথমে আমরা ভেবেছিলাম একটু পুকুরে নামবো, কিন্তু এটা দেখার পর আর নামতে ইচ্ছে করছে না আমাদের। তারপর একটু খাওয়া দাওয়া শেষ করলাম। এরপর আমরা আবার এই মন্দিরটাতে চলে এসেছি। এরপরে আমরা গিয়েছিলাম জয় শ্রীরাম আমার সীতাকে দেখতে। তারপর আমরা দেখতে পেলাম এই শ্রীকৃষ্ণ আর রাধাকে। এরপরে খেয়ে নিলাম একটা আইসক্রিম। খেতে কিন্তু অনেক মজা ছিল। আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিমটা খেতে অনেক মজা লাগছিল আমার। এরপরে আমরা এই লঞ্চটা দেখতে পেলাম। তারপরে আমরা লঞ্চ ঘাটে যাওয়ার সময় দেখতে পেলাম এই আগুন পানটা। দেখো কিভাবে খাওয়াচ্ছে আগুন পানটা। আমাদের পরিবারের সবাই কিন্তু এই পানটা খেয়েছে। আর হ্যাঁ, এটা হচ্ছে জাহাজের ভেতরটা, সরি জাহাজ না, লঞ্চ। এখান থেকে দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছিল। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।